৫ আগস্ট ২০২৪ বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও ব্যাপক বিক্ষোভের মুখে স্বৈরাচার তকমা পাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে দেশ ছেড়ে পালিয়ে যান। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগের রাতে সেনাপ্রধান তার জেনারেলদের সঙ্গে বৈঠক করেন। কী সিদ্ধান্ত হয়েছিল সেই বৈঠকে চলুন জেনে নেই। এর আগে জুলাই মাসে শুরু হওয়া শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিরসনে শেখ হাসিনা সরকারের একের পর এক ভুল সিদ্ধান্ত, উস্কানিমূলক মন্তব্য, গণগ্রেফতার এবং দমন নীতি আন্দোলনকে দাবানলের মতো ছড়িয়ে দেয়। পুলিশ ও বিজিবি দিয়ে শত শত শিক্ষার্থী ও জনতা হত্যা করেও আন্দোলন যখন দমন করা যাচ্ছিল না, তখন কারফিউ জারি করে সেনাবাহিনী নামানো হয় আন্দোলন দমনে। কিন্তু ৩ আগস্টের শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় ছাত্র জনতার এত বিক্ষোভ হয় যা সেনাবাহিনীকে আন্দোলন দমনের সিদ্ধান্ত নিয়ে ভাবতে বাধ্য করা হয়। ওই দিন ছাত্রদের পক্ষ থেকে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করা হয়। এছাড়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া সহ অনেক সাবেক সেনা কর্মকর্তা ছাত্র জনতার এই হত্যা কিছুতেই মেনে নিতে পারছিলেন না। এ সময় তারা ছাত্রদের পক্ষে অবস্থান করে সেনাবাহিনীকে সঠিক পরামর্শ দিতে থাকেন। Is this how you want to live your life? Where is your honor? Why do you accept it? যা সেনাবাহিনীকে সিদ্ধান্ত নিতে ভাবিয়ে তোলে। ৪ আগস্ট ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচিকে প্রতিহত করতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো প্রাণপণ চেষ্টা করলেও ছাত্র জনতার কাছে চরমভাবে পরাজিত হয়। ওই দিন সারা বাংলাদেশে আন্দোলনকে কেন্দ্র করে ১০০-এর বেশি মানুষ নিহত হন। বিক্ষোভে ফুঁসে উঠে সারা বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে ঘোষণা করা হয় পরের দিন ৫ আগস্ট লং মার্চ টু ঢাকা ও গণভবন ঘেরাও কর্মসূচি পালন করা হবে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ বাহিনীর প্রধান সহ নিরাপত্তা বাহিনীর প্রধানদের সাথে দফায় দফায় বৈঠক করে আন্দোলন দমনে কঠোর হতে বলেন। সরকারি প্রজ্ঞাপনে ৪ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়। ওই দিন রাতেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পরিস্থিতি বিবেচনায় সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠকে সেনা কর্মকর্তারা ছাত্র জনতার উপর গুলি চালাতে অপারগতার কথা জানিয়ে মতামত প্রকাশ করেন। সিদ্ধান্ত নেন বেসামরিক লোকদের উপর গুলি চালাবেন না। পরের দিন ৫ আগস্ট সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনার সরকারি আবাস গণভবনে যান এবং প্রধানমন্ত্রীকে তিনি জানান তারা দেশ জুড়ে যে কারফিউ ডেকেছেন তা বাস্তবায়নে তার সেনারা অপারগ। এই বার্তায় স্পষ্ট ফুটে উঠেছিল শেখ হাসিনা সেনাবাহিনীর সমর্থন হারিয়েছেন। এদিকে সকাল থেকে কারফিউ ভেঙে ঢাকার রাস্তায় প্রবেশ করতে থাকেন ছাত্র জনতা, যা দুপুরের দিকে জনসমুদ্রে পরিণত হতে থাকে। পরিস্থিতি বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে ভারত চলে যেতে বাধ্য হন। এ খবর ছড়িয়ে পড়লে বাঁধভাঙা উৎসবে মেতে ওঠেন গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করা লাখো ছাত্র জনতা। পতন হয় ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের।